কাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আজকে আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির তৃতীয় অধ্যায়ে ডিজিটাল ডিভাইসের একটা সোজা টপিকস তোমাদের নিয়ে আলোচনা করব, কীভাবে সত্যক সারণী হতে সমীকরণ তৈরি করা যায়। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করি। তোমরা লক্ষ্য করো বিষয়টা, যে আমরা আজকের বিষয় হলো সত্যক সারণী হতে সমীকরণ তৈরি করা। তার মানে একটা লজিক সমীকরণ তৈরি হবে। লজিক সমীকরণ তৈরি করার পূর্বশর্ত হলো, তাহলে সত্যক সারণীর আউটপুটের একের সংখ্যার উপরে, দেখো এই আউটপুটের ওয়ানের সংখ্যার উপর ভিত্তি করে ইনপুটের সমন্বয়ে একটি লজিক সমীকরণ তৈরি হবে। তাহলে আমি এই সত্যক সারণী থেকে যদি লজিক সমীকরণ তৈরি করতে চাই, তাহলে আমাকে আউটপুটের ওয়ানগুলোর উপরে বেস করে আমাকে একটা সমীকরণ তৈরি করতে হবে। এই জন্য কী করতে হবে, এই ওয়ানগুলোর উপর বেস করে এই দিকে চলে আসবো। এবার ইনপুটের মান যদি 0 হয়, তাহলে দেখো এর মান 0, অর্থাৎ যার মান 0 হবে তার উপরে বার হবে, এবং যদি একাধিক থাকে সে কটা গুণ হয়ে যাবে। যেমন দুইটা আছে, তাহলে এটা হবে এ বার ইন্টু 1 থাকলে বি হবে। তার মানে 0 থাকলে বার চিহ্ন হবে, আর 1 থাকলে সেটা শুধু সিম্পল সেই সংখ্যাটা, সেই বর্ণটা বসে যাবে, বি বসে যাবে। কারণ পরের লাইনে খেয়াল করো, এখানে আছে 1, তাহলে এটা শুধু এ বসবে, আর এখানে আছে 0, তার মানে এবার বসবে। তাহলে একাধিক যদি থাকে তাহলে একাধিক গুণ হয়ে যাবে, এবং পরপর গুণের পরে লাস্টে যোগ হবে। এখানে আমি একটা রুলসগুলো লিখে দিয়ে দিয়েছি। দেখো বলছে আউটপুটের মানে 1 গণনা করতে হবে। 1 0 সমান সমান এ বার, এ যদি 1 হয় সমান সমান এ হবে, গুণ করে যোগ করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে এই যে সত্যক সারণীর সাহায্যে একটি লজিক সমীকরণ তৈরি করতে পারি। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমীকরণটাকে, এই এস সমীকরণটাকে কিভাবে একটা লজিক, এই সত্যক সারণী থেকে আমরা কিভাবে সমীকরণ তৈরি করতে পারি। তাহলে এস সমান সমান আমরা বিবেচনা করব এই 1 আর এই 1, এই 0 বিবেচনা করব না। তাহলে এই 1গুলোর এখানে আছে 0, তাহলে কে 0, দেখো এ 0 মানে হলো এবার লিখব। তারপরে দেখো এখানে আছে 1টা কে আছে বি, তাহলে এর সাথে গুণ হয়ে যাবে। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তারপর একটা যোগ চিহ্ন হবে, এটা হচ্ছে নিয়ম। এরপরে পরের 1-এ আসো আবার, দেখো এখানে আছে 1, তাহলে 1 থাকলে কী হবে, সেই সংখ্যাটা শুধু এ বসে যাবে। তারপরে দেখো এখানে আছে 0 মানে হচ্ছে বি বার। তাহলে এভাবে আমরা কি করতে পারি, সত্যক সারণী থেকে একটি লজিক সমীকরণ তৈরি করতে পারি। দেখো নানানভাবে আইসিটির কোশ্চেনগুলো তৈরি হতে পারে। এরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে তোমাদের, যে এখান থেকে তুমি লজিক সমীকরণ তৈরি করো। তাহলে এটা যদি না শিখে রাখো, তাহলে তোমার আবার তুমি পারবে না, সোজা জিনিস। এরপরে দেখো আমরা কয়েকটা অঙ্ক, 3-4টা অঙ্ক দেখব। এরপরে খেয়াল করি আমরা আরেকটা অঙ্কে যাই। খেয়াল করো, তাহলে আমাদের কি বিষয়টি হলো আউটপুটের মান দেখো এখানে একটা ভুল আছে, এটা হচ্ছে 1। এখন দেখো এখানে আউটপুটের মান 1-এর উপর বেস করে আমাদের কি করতে হবে, লজিক সমীকরণ তৈরি করতে হবে। তাহলে আমরা একটা সমীকরণ তৈরি করি, এফ এর মান বের করি। তাহলে এখান থেকে এফ সমান সমান, খেয়াল করো, তাহলে এখানে 1 আছে, তাহলে এটাও 0, এটাও 0, তাহলে কি হবে, এ বার ইন্টু বি বার, তারপর একটা প্লাস সাইন হবে। আবার দেখো এই 1 আছে, তাহলে এখানে দুইটাই আছে তোমার 1 আছে, তাহলে আমরা কি লিখব, এ বি। তুমি এটা পরে লিখতে পারো, এটা আগে লিখতে পারো, এটা কোনো বিষয় না। তুমি এ বি প্লাস এবার বি বার লিখতে পারো, বা আগে পরে লেখা কোনো বিষয় না। তাহলে প্রথমে এই 1টা কাউন্ট করে দুটোই 0 আছে, তার মানে কি, কোনো ইনপুটের মান যদি 0 থাকে তাহলে তার উপরে বার চিহ্ন হবে। ইনপুটের মান 0 বলে বার চিহ্ন হলে, আর দেখো ইনপুটের মান যদি 1 থাকে তাহলে সেই সিম্পল সেইটা বসে যাবে, এই এবি বসে গেল, এবং দুইটা গুণ করার পরে সবগুলো যোগ আকারে বসে যাবে। এটা আমরা দেখলাম দুইটা চলক বিশিষ্ট সত্যক সারণীর কিভাবে আমরা লজিক সমীকরণ তৈরি করি। এরপর আসো আমরা 3টা সারি, দেখো এখন 3টা চলকের, খেয়াল করো, বলছে সত্যক সারণী হতে সমীকরণ তৈরি করো, লজিক সমীকরণ তৈরি করো। তাহলে এখানে দেখো ইনপুট আছে এ বি সি 3টা। এখন খুব কেয়ারফুলি আমাদের কাজ করতে হবে। দেখো যেখানে 1 আছে, এটা খেয়াল করো,
এই ওয়ান বরাবর, তাহলে এক্সের একটা সমীকরণ আমরা তৈরি করতে পারবো। তাহলে কীভাবে আগাবো, দেখো এই ওয়ান আছে, তাহলে এটা হচ্ছে এর, দেখো এর মান এ জিরো, তার মানে কি এ বার, আবার আসো দেখো বি জিরো, তার মানে বি বার, তারপর আসো এখানে ওয়ান আছে, তাহলে সি বসে গেল, তিনটা থাকলে এবার তিনটা গুণ হয়ে তারপর আবার যোগ হয়ে পরের ওয়ানে আসবে আবার এটা, এই ওয়ানে আসে দেখো এবার, তারপর আছে দেখো এটা বি, তারপরে দেখো আসে এটা সি বার হয়ে গেল, পরে দেখো এখন আরও ওয়ান আছে, তাহলে যত ওয়ান থাকবে এবার প্লাস হতে হতে যাবে, এই ওয়ানে আসে এবার, তাহলে এখানে আছে ওয়ান, তাহলে এটা হবে এ, এখানে দুইটাই জিরো, তার মানে বি বার আর সি বার গুণ হয়ে গেল, এখন আরেকটা ওয়ান আছে, তাহলে প্লাস সি হবে আরেকটা, তাহলে এইখানে আসে দেখো তিনটাই ওয়ান আছে, তিনটা ওয়ান মানে কি এ ইন্টু বি ইন্টু সি, তাহলে দেখো কত সোজা জিনিস, যদি তুমি নিয়মটা খেয়াল রাখো বা লক্ষ্য করো যে আমরা আউটপুটের মান ওয়ানগুলো কাউন্ট করবো, এই ওয়ান দুইটা, এই ওয়ানগুলো জিরোগুলো না, ওয়ান যেখানে আছে তার ইনপুটগুলোর মানের উপরে ভিত্তি করে ইনপুট যদি জিরো হয় তার মাথায় বার দেব, ইনপুট যদি ওয়ান হয় সেটা সিম্পলি বসে যাবে, আর তো ইনপুট যদি দুই বা ততোধিক হয় তাহলে সেগুলো গুণ হয়ে পরপর যোগ হয়ে যাবে যতগুলো ওয়ান থাকবে। তাহলে আমরা দেখলাম তিনটা চলক বিশিষ্ট সত্যক সারণী হতে কীভাবে একটি লজিক সমীকরণ তৈরি করা যায়। এখন আরেকটা অঙ্ক দেখি আমরা, চলো যাই শিক্ষার্থী বন্ধুরা। দেখো এটা তো এখন তুমি নিজে পারবে যে সত্যক সারণীর হতে সমীকরণ বের করো, লজিক সমীকরণ বের করো। তাহলে আমরা এই অঙ্কটা লজিক সমীকরণ বের করার চেষ্টা করি, চলো যাই। তাহলে আমরা ইনপুট, আমরা আউটপুট কী বের হবে, দেখো ওয়াই সমান সমান, খেয়াল কর এখানে আছে ওয়ান, এদিকে সব জিরো, এই ওয়ান বরাবর আসো, তাহলে এবার তারপর এখানে আসো দুটাই ওয়ান আছে, তার মানে কি বি সি, বি ইন্টু সি, তাহলে এবার ইন্টু বি সি বসে গেল, তারপরে প্লাস, এখন আমি দেখতেছি আরও ওয়ান আছে, তাহলে এই ওয়ানে এবার আসবো, তাহলে এই ওয়ানের ক্ষেত্রে এটা কি, এখানে আছে ওয়ান, তাহলে এ বসে গেল, তারপরে এটা জিরো, তাহলে এটা বি বার, জিরো থাকলেই বার, এটা হচ্ছে ওয়ান, তাহলে সি বসে গেল, তারপর আবার প্লাস এই ওয়ানে আসবো আমরা, তাহলে এখানে দুইটা ওয়ান আছে, তাহলে এ বি বসে গেল, খেয়াল করো, তারপরে এখানে জিরো আছে, তাহলে জিরো কোন বরাবর, সি এর জিরো আছে, তার মানে সি বার হবে, এবার এখানে এখনও আরেকটা ওয়ান আছে, এই জন্য প্লাস, এই ওয়ানের বেলায় দেখো তিনটাই ওয়ান আছে, তাহলে কি হবে আমাদের এ ইন্টু বি ইন্টু সি বসে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখলাম আজকে যে কিভাবে সত্যক সারণী হতে লজিক সমীকরণ তৈরি করা যায়। দেখো আমরা লজিক গেট থেকে লজিক সমীকরণ তৈরি করছি, সেটা আমরা শিখছি। এখন আজকের যে বিষয়টা আমরা দেখলাম যে কিভাবে যে তোমার লজিক সমীকরণ থেকে, এই সত্যক সারণী থেকে লজিক সমীকরণ তৈরি করা যায়। তাহলে আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। তাহলে আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করাম। আল্লাহ হাফেজ।